নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। যারা ব্রহ্মবিদ এবং যারা পঞ্চাগ্নি বিদ্যা অনুশীলন করেছেন, যারা 3 বার নাচিকেত অগ্নির চয়ন বা আরাধনা করেছেন, তারা বলেন দুটি আত্মা আছেন। কোথায় আছেন? গুহাং প্রবিষ্ট, হৃদয় গুহায়, হৃদয়াকাশে প্রবিষ্ট হয়ে রয়েছেন। একটি আত্মার সঙ্গে আমাদের পরিচয় আছে, যিনি কর্তা ভোক্তা রূপে সমস্ত কাজ করছেন। ইন্দ্রিয়াদি দিয়ে বিষয়কে অনুভব করছেন। আর একটি, যাকে আমরা জানি না, পূর্বোক্তটি থেকে ভিন্ন রূপে শাস্ত্র যাকে বোঝাচ্ছেন। এই মন্ত্রে উভয়ের পার্থক্য বোঝাচ্ছেন। পরমে অর্থাৎ বহিরাকাশ এবং স্থূল শরীরাকাশ থেকেও উৎকৃষ্ট। পরার্ধে অর্থ হচ্ছে পরব্রহ্মের স্থান, পরমাত্মার স্থান, শ্রেষ্ঠ স্থান, যেখানে পরমাত্মার উপলব্ধি হয়। জীবাত্মাকে আমরা বলি হৃদয়ে অবস্থিত, কারণ হৃদয়েই যেন চৈতন্যর প্রকাশ বেশি। বস্তুর অনুভব, সুখ দুঃখাদির অনুভব হৃদয়ে হয়। হৃদয়েন হি জানাতি, হৃদয়ের দ্বারা মানুষ আত্মাকে জানে, মস্তিষ্ককে নয়। হৃদয়কেই অন্তঃকরণের স্থান বলে বলা হয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষাভাষীর মধ্যেও এই ধারণা প্রচলিত। হৃদয়ের কথা বলতেই সবাই বুকে হাত দিয়ে বলে এইখানে। এটি যেন মানুষের স্বাভাবিক অনুভূতির স্থান। লৌকিক দৃষ্টি দিয়ে দেখলে এর কারণ হলো আমাদের যত প্রকারের ভাব, আবেগ, এর সঙ্গে হৃদয়ের একটা অনুভব আসে। বিজ্ঞান যে বলে প্রথমে মস্তিষ্কে অনুভব হয়, তা ঠিক আমাদের অনুভূত নয়। যন্ত্রের সাহায্যে তা বুঝতে হয়। কিন্তু অনুভবের সঙ্গে হৃদয়ে যে একটা পরিবর্তন আসে, তা যন্ত্র ছাড়াই অনুভবগম্য। এই জন্য মনে হয় হৃদয়কে আত্মার স্থান বলা হয়েছে। এখানে বলছেন ব্রহ্মবিদ বদন্তি, ব্রহ্মবিদরা বলেন, এবং যাঁরা কর্মী যজ্ঞাদি অনুষ্ঠান করেন, যজ্ঞাদি অনুষ্ঠান করে যাদের প্রয়োজনীয় শুদ্ধি লাভ হয়েছে, যারা পঞ্চাগ্নি বিদ্যার অনুশীলন অথবা 3 বার নাচিকেত অগ্নি চয়ন করেছেন, তাঁরাও বলেন দুটি আত্মার মধ্যে সাদৃশ্য অপেক্ষা বৈসাদৃশ্যই প্রবল। সেই পার্থক্য বোঝাবার জন্য বললেন ছায়া তপ, ছায়া আর আতপ, আলোক এবং অন্ধকারের মতো দুটি আত্মা পরস্পর বিরোধী। দুটি আত্মাই সুকৃতস্য হৃতং পিবন্ত, সকৃত কর্মের অবশ্যম্ভাবী ফল ভোগ করেন, সুকৃতের হৃতকে পান করেন। সুকৃত শব্দের অর্থ করা হয়েছে স্বয়ংকৃত কর্ম। হৃত শব্দের অর্থ সেই কর্মের ফল। আমরা জানি হৃত আর সত্য শব্দ দুটি প্রায় সমার্থক হলেও উভয়ের মধ্যে পার্থক্য আছে। হৃত অবশ্যম্ভাবী হলেও অনিত্য, বিনাশী, আর সত্য
অবশ্যম্ভাবী হলেও নিত্য এবং অবিনাশী। এখানে ঋতং পিবন্তৌ এই বাক্য দ্বিবচন থাকায় মনে হতে পারে দুটি আত্মাকেই কর্মফলভোক্তা বলে নির্দেশ করা হয়েছে। আক্ষরিক অর্থে তা হলেও বস্তুতপক্ষে যে তা অভিপ্রেত নয়, বরং আত্মা দুটি যে বিরুদ্ধধর্মী তা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হলো ছায়াতপৌ এই দ্বিবচনান্ত শব্দের মাধ্যমে। তাহলে দুটি আত্মাকেই ঋতং পিবন্তৌ বা কর্মফলভোক্তা বলা হলো কেন? ভাষ্যকার শঙ্করের মতে ছত্রীর ন্যায় অনুসারে এই কথা বলা হয়েছে। কোনো রাজা পরিজন পরিবৃত হয়ে যখন গমন করেন, তখন রাজার মাথায় কেবল রাজছত্র থাকে। পথচারীগণ তা দেখে বলে থাকেন ছত্রিণো গচ্ছন্তি, ছত্রধারীগণ যাচ্ছেন। এখানে রাজাই ছত্রী অর্থাৎ ছত্রধারী, অন্যেরা নন। তবু রাজার সঙ্গে যাচ্ছেন বলে সবাইকেই ছত্রধর বলা হলো। তেমনি জীবাত্মা ফল ভোগ করছেন আর পরমাত্মা সাক্ষীরূপে রয়েছেন, তবুও জীবাত্মার সঙ্গে সম্পর্কবশত জীবাত্মা এবং পরমাত্মা উভয়কেই ঋতং পিবন্তৌ বলা হলো। দুটি আত্মাই চেতন, কারণ অচেতন হলে কর্মফল ভোগ করতে পারে না। কিন্তু কর্মফলের ভোক্তা পরিণামী হয় এবং পরিণামী বলে সে বিনাশী। আর একটি আত্মা অপরিণামী, অতএব কর্মফল ভোগ করেন না। মুণ্ডক উপনিষদে যে দুটি পাখির দৃষ্টান্ত দেওয়া হয়েছে, এখানে যেন তারই উল্লেখ করে বলা হলো। সেখানে আছে সর্বদা সম্মিলিত সমান নামধারী দুটি পাখি একই বৃক্ষকে আশ্রয় করে রয়েছে। তাদের মধ্যে একটি বিচিত্র স্বাদযুক্ত ফল ভক্ষণ করে, অপরটি ভক্ষণ করে না, দর্শন করে। সে কোনো কিছু খাচ্ছে না, এমনি আনন্দে প্রকাশ পাচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুজনেই ফল ভোগ করছে, ঘটনার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, অথচ যে ঘটনাকে দেখে তাকে বলে সাক্ষী। এখানে সাক্ষী মানে প্রকাশ স্বরূপ, অধিকারী, নির্গুণ, নিষ্ক্রিয় পরমাত্মা। পরমাত্মা যে সত্য সত্যই ভোগ করেন না, এই কথা কারা বুঝেছেন এবং বলেন? যারা ব্রহ্মবিদ, আত্মতত্ত্বকে জেনেছেন, তাঁরা তো বলেনই। আরও বলেন যারা পঞ্চাগ্নির উপাসক, এরূপ গৃহস্থগণ এবং ত্রিনাচিকেতগণ, এরা সবাই বুঝেছেন পরমাত্মা ও জীবাত্মা পরস্পর থেকে আলো ও অন্ধকারের মতো পৃথক। পঞ্চাগ্নি বলতে একটি বিশেষ উপাসনার কথা বোঝানো হতে পারে, অথবা যে 5টি অগ্নির দ্বারা যজ্ঞ সম্পাদন হয়, সেই 5টি অগ্নির কথাও বলা হতে পারে। এই 5টি যজ্ঞাগ্নির নাম গার্হপত্য, আবহনীয়, দক্ষিণাগ্নি, সভ্য এবং আবসত্থ। গার্হপত্য অগ্নি হল গৃহের অধীশ্বর বা কুলদেবতারূপ অগ্নি। যতদিন গৃহস্থ গৃহধর্ম অনুসরণ করবেন, ততদিন সেই অগ্নি থাকেন। আবহনীয় অগ্নি হল যেখানে আহুতি দেওয়া হয়। দক্ষিণাগ্নি আর একটি অগ্নি। দক্ষিণ শব্দের অর্থ প্রসন্ন, তাকে দক্ষিণ দিকে স্থাপন করা হয়। সভ্য অগ্নি সভাতে থাকেন, অর্থাৎ সাক্ষীরূপে যাকে রাখা হয়। আর আবসত্থ বলতে গৃহ বোঝায়। তাতে যে অগ্নি অবস্থান করেন তিনি আবসত্থ অগ্নি। যারা সাগ্নিক নিয়মিতভাবে যজ্ঞাদি অনুষ্ঠান করেন,
তাঁদের পঞ্চাগ্নি বিশিষ্ট বলা হয়।